পেট তোমার সামনের দিকে ঝুলে গেছে, একদম নরম থলথলে হয়ে গেছে, তো এটাকে বলে ডায়াস্টেসিস রেক্টি। আর আফটার প্রেগনেন্সি এটা খুবই কমন। তো তোমার যদি পেট সামনের দিকে ঝুলে গিয়ে থাকে, নরম একদম থলথলে হয়ে গিয়ে থাকে, আর তুমি খুব আনকমফোর্টেবল ফিল করো তোমার ড্রেস পরতে গিয়ে, তো আর তুমি আনকমফোর্টেবল ফিল করবে না। তো আজকে যে যে ওয়ার্কআউটগুলো আমি দেখাবো সেগুলো যদি বাড়িতে বসে করো, তোমার পেট নিশ্চয়ই একদমই নরম থলথলে ভাবটা কমে যাবে, প্লাস তোমার পেট আগে যেরকম ছিল ঠিক সেরকম ভাবেই তুমি ফিরে পাবে, আর ঠিক তুমি তোমার পছন্দের আউটফিটও পরতে পারবে। তার জন্য হয়তো ভাবছো যে অনেক তো ওয়ার্কআউট করছি কিন্তু হচ্ছে না, কিন্তু সঠিক ওয়ার্কআউটটা করছো কি? তো আজকে এই ভিডিওটা স্কিপ করে যেও না, তোমাকে কয়েকটা ওয়ার্কআউট দেখাচ্ছি বাড়িতে বসে। ঠিক এই সঠিক ওয়ার্কআউটগুলো যদি করো, এই তোমার ডায়াস্টেসিস রেক্টি তোমার ঠিক একদম তোমার একদম এই পেটের যে নরম থলথলে ভাবটা পুরোপুরি কমে যাবে। কিন্তু তোমাকে এটা রোজ করতে হবে। তুমি একদিন হয়তো স্কিপ করতে পারো, কিন্তু পুরো 7 দিনের মধ্যে তোমাকে কিন্তু 6 ডেজ এটা করতেই হবে। আর কতবার করতে হবে, কিভাবে করতে হবে, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে এই কটা ওয়ার্কআউট কি কি, আর এটা প্রচন্ড হেল্পফুল। চলো দেখে নাও, আর দেরি না করে এই ভিডিওটা স্কিপ করে যেন এটাকে সেভ করে রাখো। তো দেখে নাও যে এই কটা ওয়ার্কআউট কি কি। তো আসো আমার সাথে। তো ফার্স্ট ওয়ার্কআউটটা কি দেখে নাও। একটা ম্যাট নিয়ে নেবে, ঠিক আছে? তো ম্যাট নিয়ে তারপরে দেখো এরম ভাবে ফ্লোরে বসবে। ফ্লোরে বসে দুটো হাতকে সাপোর্টে রাখবে, হ্যাঁ এভাবে সাপোর্টে রাখবে। তারপরে এই দেখো এই যে 1, দেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটা গেল হচ্ছে ফার্স্ট ওয়ার্কআউট। তো এটা তোমাদের করতে হবে হচ্ছে 3টে সেট, কিন্তু 15 রেপিটেশনস। তারপরের ওয়ার্কআউট দেখো আমি কিভাবে করছি। এই যে আমার কাছে দুটো ডাম্বেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 কেজি ডাম্বেল। তুমি বাড়িতে যদি ডাম্বেল না থাকে, দেন তুমি কিন্তু তোমার 1 লিটারের দুটো বটলও ইউজ করতে পারো। তো দেখে নাও এই ওয়ার্কআউটটা কি। তো ফ্লোরে এরকম ভাবে শুয়ে পড়বে, ঠিক আছে? তারপরে দেখো দুটো হাতকে আমি স্ট্রেট ভাবে রাখবো। এটা কোনো ব্যাপার না, এটাতে করলে তোমার এই কোর পার্টের ওপরে অনেকটা প্রেশারও পড়বে, প্লাস তুমি এখানে একটা বার্নিং ফিল করবে, তো ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এইভাবে যখন করবে না, পেটটাকে নিচের দিকে টানবে, নিচের দিকে একদম স্কুইজ করে টানবে। এবার দেখো আমি কি করছি। দুটো পাকে এরম ভাবে তুলবো আমরা, আর হাতটাকে রাইট হাত যদি আমি পেছন দিকে নিই, তো আমি দেখো লেফট লেগটাকে আমি নিচে করেছি। এটা ঠিক উল্টো করবো এইভাবে, একদম আস্তে করে স্লো অ্যান্ড কন্ট্রোল এইভাবে করবে। এটাও দেখো একদম 15 রেপিটেশনস করে 3টে সেট করবে, তবেই কিন্তু তুমি ফল পাবে। মনে রাখবে অল্টারনেট হ্যান্ডস অ্যান্ড লেগ। তো এটা গেল হচ্ছে সেকেন্ড ওয়ার্কআউট। আচ্ছা, ওয়ার্কআউট করার সঠিক টাইমটা কি? অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ওয়ার্কআউট কখন করবে। তো ওয়ার্কআউট তোমরা সকালবেলা যদি খালি পেটে করতে পারো, তো খালি পেটে যদি করতে পারো, তারপরে ব্রেকফাস্ট করতে পারো। হয়তো মানে ওয়ার্কআউট করে তারপরে ব্রেকফাস্ট করবে, বা পোস্ট লাঞ্চের 3 ঘন্টা বাদে তোমরা ওয়ার্কআউট করতে পারো। বাট যদি সকালে করো, সব থেকে বেশি এফেক্টিভ তোমার কিন্তু সকালেই। তার মানে এই নয় যে বিকেলে করলে সেটা এফেক্টিভ হবে না, বাট সবকিছুর মাঝে মাথায় রাখবে যে কনসিস্টেন্সি। এই যে রেগুলারিটি যারা মেনটেন করে তারাই কিন্তু ফল পায়। আমি একদিন করলাম ছেড়ে দিলাম না, তোমাকে এটা রেগুলার করতে হবে। তুমি একদিন স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে
পুরো মানডে থেকে স্যাটারডে বা তুমি পুরো এনি 6 ডেজ যদি তুমি চাও যে তোমার এই ডায়াস্টেসিস রেক্টি কে কম করবে, তার জন্য তোমায় কিন্তু এই সঠিক ওয়ার্কআউটগুলো কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, এর পরের ওয়ার্কআউটটা দেখে নাও কি। এরকম একটা 1 লিটার বটলে তুমি ওয়াটার বটল নিতে পারো, বা যদি তোমার কাছে বাড়িতে ডাম্বেল থাকে কোনো ব্যাপার না, মানে থাকলে খুব ভালো, আর যদি নাও থাকে কোনো ব্যাপার না, একটা এরকম একটা ওয়াটার বটল নিয়ে নেবে। আচ্ছা, এবারে দেখো কি করব আমি। ফ্লোরে এরকমভাবে শুয়ে পড়লাম, হাতটাকে ওপরে রাখলাম, ঠিক আছে, আর হিপটাকে আমি আস্তে আস্তে তুললাম ওপরে। এবারে দেখো 1 2 3, স্লো অ্যান্ড কন্ট্রোল, আস্তে আস্তে করবে, 4 5 6 7, আমার সাথে কিন্তু করো, হ্যাঁ, 8 9 10 10 9, হিপটাকে তুলে রাখবে, 8 7 6 5 4 3 2 1। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্কআউট। ঠিক আছে, এর পরের ওয়ার্কআউটটা কি, ইন বিটুইন ওয়ার্কআউট করতে করতে যদি তুমি ফিল করো যে তুমি একটু টায়ার্ড হয়ে যাচ্ছ বা একটু থার্স্টি লাগছে, একটু হালকা একটা বটলে একটু একটা সিপ বা দুটো সিপ নেবে, তার থেকে বেশি নেবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরের ওয়ার্কআউটটা দেখো কি। এখানেও তোমাকে ফ্লোরে শুয়ে পড়তে হবে, ফ্লোরে এরকম ভাবে শুয়ে পড়বে, দুটো হাতকে জয়েন্ট করবে এরকম ভাবে, দেখো এখানে রাখবে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে 1 2 3, পেটটাকে কিন্তু স্কুইজ করবে, পেটটাকে একদম, পেটটাকে নিচের দিকে একদম স্কুইজ করে একদম টেনে রাখবে, 4 5 6, স্লো অ্যান্ড কন্ট্রোল, 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। তো আমার সাথে তোমাদের অনেকটা করা হয়ে গেল, এটাই আর একটা সেট করবে, তারপরে আর একটা সেট করবে, এরকম করে 3টে সেট করবে। 3টে সেট করার পরে তোমার এখানে একটা বার্নিং একটা ফিল আসবে, তো এই বার্নিং ফিলটাকে এনজয় করো, এটাতেই কিন্তু তোমাদের কমবে। আচ্ছা, এর পরের ওয়ার্কআউটে যাওয়ার আগে বলি, দিনে কিন্তু 7 থেকে 8 লিটার, সরি ভুল বললাম, দিনে তোমাদের কিন্তু একদম 3 to 4 লিটার ওয়াটার কিন্তু কনজিউম অবশ্যই করতে হবে। আর 7 থেকে 8 যেটা বলছিলাম সেটা হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুম, যেটা কিনা প্রচন্ড জরুরি আমাদের স্ট্রেস ম্যানেজ করার জন্য, কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু আমাদের প্রচন্ড জরুরি। আর যদি একটু হেলদি ডায়েট মেনটেন করবে, মানে হচ্ছে কি খাবার দাবার ছেড়ে দেবে না, ঠিক আমি সবসময় বলি যতটা তুমি খাবে তার থেকে জাস্ট একটু বেশি বার্ন করবে, এটাই হচ্ছে একদম সিম্পল ফান্ডা, এটা মাথায় রাখবে। আচ্ছা, আমাদের এবারে নেক্সট ওয়ার্কআউটে যাব। আর ইন বিটুইন তোমাদের যদি টায়ার্ড লাগে, আবার একটু সামান্য একটু ওয়াটার নিয়ে নেবে, সামান্য একটু 1 কি 2 সিপ একটু জল নেবে, তারপরে আবার ওয়ার্কআউট শুরু করবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমরা এখানে কি করবে, এখানে তোমরা এইভাবে জাস্ট এরম ভাবে বসে থাকবে, জাস্ট এইভাবে বসবে। ঠিক আছে, বসে জাস্ট ফ্লোরে একদম নিচে পেটটাকে স্কুইজ করে টানবে। এবার দেখো দুটো পাকে আমি বেন্ড করেছি, এখান থেকে দেখো এটা কিন্তু ঠিক করে দেখবে, দেখো 1 2 3 4 5 6, again 1 2 3 4 5 6, 1 2 3 3 অবধি আনবে, 4 5 6, এখানে কিন্তু পেটটাকে টেনে রাখবে, 1 2 3
4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 again 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 মানে দেখো 1 2 3 again 1 2 3 1 2 3 1 2 3 বা এখানে তোমাদের একটা আমি ভেরিয়েশন দেখিয়ে দিচ্ছি। এটা যদি করতে যদি তোমার মনে হয় যে ঠিক আছে আমি পারছি না, তাহলে 1 এরকম ভাবে, 2 ঠিক আছে, 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 পেটটাকে কিন্তু নিচের দিকে রাখবে, ঠিক আছে। আর একটা ওয়ার্কআউট দেখিয়ে দিই। এটাও তোমাকে একদম এখানে তোমাকে এরকমভাবে শুয়েই এরকমভাবে ফ্লোরের মধ্যে শুয়ে থাকবে, পেটটাকে একদম নিচের দিকে টানবে, ঠিক আছে, একদম নিচের দিকে একদম স্কুইজ করে পেটটাকে টানবে, একদম তোমার একদম টাইট করে টেনে ধরবে। আর এটাকেই বলে হচ্ছে কোরকে এনগেজ করা। কোরকে এনগেজ তুমি কিভাবে করবে? আচ্ছা, এবারে দেখো এই দুটো পাকে আমি জয়েন করলাম এখানে, ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে আমি এটাকে এখান থেকে জয়েন্ট করেছি যখন, দেখো এরকমভাবে তোমাকে এটা 90 ডিগ্রি তোমাকে শেপে রাখতে হবে। দেন এখান থেকে 1 ওপেন করবে, 2 ঠিক আছে, অ্যান্ড দেন 3 এখান থেকে 4 জয়েন্ট, 5 জয়েন্ট, 6 জয়েন্ট, 7 জয়েন্ট, 8 জয়েন্ট, again জয়েন্ট করবে, 9 জয়েন্ট, 10 দুটো পা জয়েন্ট, 11 জয়েন্ট, 12 দুটো পা জয়েন্ট, 13 দুটো পা জয়েন্ট, 14 দুটো পা জয়েন্ট, 15 দুটো পা জয়েন্ট, 16 দুটো পা জয়েন্ট, 17 জয়েন্ট, 18 জয়েন্ট, 19 জয়েন্ট, 20 জয়েন্ট। আচ্ছা, এটা তোমাকে দেখালাম। আচ্ছা, আমি যে আরেকটা ওয়ার্কআউট দেখিয়েছিলাম যে ডাম্বেল নিয়ে এরমভাবে 1 এই 2, এটা তোমরা কিন্তু ডাম্বেল ছাড়াও, আমি আরেকটা ভেরিয়েশন দেখিয়ে দিচ্ছি, ডাম্বেল ছাড়াও করতে পারো, এরমভাবে ডাম্বেল ছাড়াও করতে পারো, অল্টারনেট হ্যান্ডস অ্যান্ড লেগ দিয়ে। তো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা, আর হোপফুলি এই ভিডিওটা ঠিক তাদের জন্যই যাদের পেট ধরে নাও সামনের দিকে ঝুলে গেছে, একদম নরম থলথলে হয়ে গেছে পেট। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। এটাকে বলে হচ্ছে ডায়াস্টেসিস রেক্টি। তো এখান থেকে ডায়াস্টেসিস রেক্টিকে কিভাবে কমাবে, তো আমি প্রপার ওয়ার্কআউটগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। হোপফুলি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক দিয়ে দিও, আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিওর জন্য আমার এই চ্যানেলকে ফলো করো। আর আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। আর যা যা আমি বলেছি, ওয়েট লসের সিম্পল ফান্ডা কি, যে যতটা খাবে তার থেকে একটু বেশি জাস্ট বার্ন করবে, ব্যাস, আর কিচ্ছু না। পোর্শন কন্ট্রোল, পোর্শনটাকে একটু কন্ট্রোল করো। ক্যালোরি ডেফিসিটে থাকো, যে ক্যালোরিটাকে একটু কমাও, এরকম নয় যে পুরো কমিয়ে দেবে। জাস্ট তোমার বডি যদি ধরে নাও 1200 ক্যালোরি লাগে, সেখান থেকে তোমাকে হয়তো সেটা তোমাকে 1000 ক্যালোরিতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1000 ক্যালোরি তোমাকে ওটা করতে হবে। আর তোমাকে ওয়ার্কআউট যা যা আমি দেখেছি, আর আমার 7টা ম্যাজিক্যাল ওয়ার্কআউট কিন্তু এর সাথে যদি অ্যাড করে দাও, তাহলে তো পুরো ম্যাজিকই ম্যাজিক দেখতে পাবে। ওভারঅল বডি ওয়ার্কআউট তুমি পেয়ে যাচ্ছ আমার এই 7টা ম্যাজিক্যাল ওয়ার্কআউট। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।